আজকে দেখছেন কালিয়াচক নজরুল ভবনে আশা কর্মীদের মিটিং এবং বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা যে যেখান থেকে দেখছেন, পশ্চিমবঙ্গ আশা ইউনিয়নের সম্পাদিকা আপনারা দেখছেন সামনে। আপনার পরিচয়টা দিয়ে আপনি কথা বলুন। আমি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা। আগামী 9ই জুলাই 10টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন, এআইইউটিউসি সহ এবং কিছু ফেডারেশন সহ সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আমরা এআইইউটিউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এই ধর্মঘটে থাকছি শ্রম কোড বাতিলের দাবিতে, এবং সরকার যে শ্রমিকের যে নানান ধরনের অধিকার সেগুলো হরণ করছে এবং রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থাগুলোকে যেভাবে সরকারিকরণ করছে, তার সঙ্গে আশাকর্মী সহ সমস্ত স্কিম ওয়ার্কারদের ভাতা বৃদ্ধি সরকারি স্বীকৃতির দাবিতে এই ধর্মঘটে আমরা সামিল হচ্ছি। এই ধর্মঘট সারা ভারতবর্ষের সমস্ত শ্রমিক সহ স্কিম ওয়ার্কাররাও নিজেদের দাবি অধিকারের এই লড়াইয়ে সামিল হচ্ছে। ফলে সারা রাজ্যে আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন আমরা স্ট্রাইক নোটিশ দিয়েছি, রাজ্যে দিয়েছি, জেলায় জেলায় দিয়েছি, ব্লকে ব্লকেও আমরা স্ট্রাইক নোটিশ দিচ্ছি। গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের যে পরিষেবা সেটা বহাল রেখেই আমরা এই ধর্মঘটে সামিল হব। এছাড়াও আশাকর্মীদের যে দীর্ঘ বঞ্চনা, অতিরিক্ত কাজের চাপ, কর্মক্ষেত্রে হয়রানি, এগুলো ছাড়াও ন্যূনতম বেতন ভাতা বৃদ্ধি, বেঁচে থাকার মতন ভাতা বৃদ্ধি, সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি, মাতৃত্বকালীন ছুটি, সরকারি কর্মীরা যে ছুটি পায় সে সমস্ত ছুটি, এবং কর্মরত অবস্থায় যে সমস্ত কর্মীরা মারা যাচ্ছে তাদের অবসরকালীন যে 5 লক্ষ টাকা ভাতা সেটা তার পরিবারকে দেওয়া। এই সমস্ত দাবিতে আমাদের ধারাবাহিক আন্দোলন চলছে। দুটি সরকারেরই দায়িত্ব আছে এই আশাকর্মীদের যে প্রয়োজন সেগুলো পূরণ করা। ফলে এই দাবিতে কেন্দ্রের কাছে, রাজ্যের কাছে, উভয় জায়গাতে আমাদের লড়াই আন্দোলনটা চলছে। আগামী 22শে আগস্ট আমরা একটা চূড়ান্ত আন্দোলনের পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবিপত্র নিয়ে ডেপুটেশন নিয়ে যাব, এবং যদি আমাদের সামগ্রিকভাবে এই দাবি প্রত্যাশা পূরণ না হয় আগামী দিনে আমরা কাজ বন্ধ করতে বাধ্য হব। ফলে আজকে এখানে মালদা জেলার এই অংশে আমাদের এইগুলো নিয়েই মিটিং ছিল, সভা ছিল। কর্মীরা সকলেই লড়াইয়ের জন্য প্রস্তুত, এই লড়াইটা আমরা দেব, এই লড়াইয়ের জন্য যতদূর যেতে হয় আমরা যাব। ফলে আজকে এই নিয়ে আমাদের এখানে কর্মসূচি ছিল। এর পরবর্তীতে আগামী কালকে আপনাদের ডেপুটেশন প্রত্যেকটা ব্লকে? হ্যাঁ, এটা সারা রাজ্যেই ডেপুটেশনটা চলছে। স্ট্রাইক নোটিশ, তার সঙ্গে 4 মাসের ভাতা বন্ধ ছিল এবং আরও বেশ কিছু আইটেমের টাকা দিচ্ছিল না। মোবাইল বিল যে রিচার্জের সে টাকাও তারা পাচ্ছিল না। গত 24শে জুন আমরা তার জন্য স্বাস্থ্য ভবনে গেছিলাম, তাতে কিছু টাকা ছেড়েছে, মানে আমরা যখনই একটু ধাক্কা দিই কিছু টাকা ছাড়ে। ফলে তারা সবসময় আমাদেরও পরীক্ষা নিচ্ছে যে আমরা লড়াইটা কতটা দিতে পারি। আমরা লড়াইটা দিতে পারি। সারা রাজ্য জুড়েই ডেপুটেশন চলছে। আগামীকাল মালদা জেলার সমস্ত ব্লকে বিওমএইচের কাছে এই ডেপুটেশনটা দেওয়া হবে। তার এখানে কিছু কর্মসূচি নির্ধারণ হয়েছে, ফলে কর্মীরাও সেই অনুযায়ী আগামীকালকে সব জায়গাতে ডেপুটেশন দেবে। ধন্যবাদ পশ্চিমবঙ্গ রাজ্য আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা মিস ইসমেতারা খাতুন ম্যাডামকে। এরপরে আমরা কথা বলে নেব একটু যেটা আমাদের মালদা জেলা সম্পাদিকা মিস মেহবুবা ম্যাডামকে। উনি এই বিষয়ে ওনার যথেষ্ট নলেজ এবং যথেষ্ট পরিশ্রম, উনি বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে প্রত্যেকটা আশাকর্মীর সাথে উনি কাজ করেন। আমি আরো অন্যান্য জায়গাতে দেখেছি, এর আগের মিটিংয়ে মালদায় উনি ভালো বক্তব্য দিয়েছিলেন। ওনার পক্ষ থেকে প্রত্যেকটা দর্শকের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং ফলো করে এবং লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, কারণ এনাদের আশা, এনাদের আকাঙ্ক্ষা যেন পূর্ণ হয় এই আশাটাই রাখছি। ওনার মুখ থেকে কিছু মূল্যবান বক্তব্য শুনছি আমরা। আজকে নজরুল ভবনে যেটা আমাদের উদ্দেশ্য ছিল, আমরা গত 7ই এপ্রিল স্বাস্থ্য ভবনে গেছিলাম আমাদের বেতন বৃদ্ধির আন্দোলন ছিল, তার ডেপুটেশন নিয়ে। সেইখানে আমরা তাদের হুমকি দিয়ে এসেছি যে 22শে আগস্টের মধ্যে, মানে 21শে আগস্টের মধ্যে যদি আমাদের বেতন ভাতা বৃদ্ধি না হয়, 22শে আগস্ট আমরা কালীঘাট অভিযান করব। তারই প্রস্তুতি হিসাবে জেলাতে আমাদের 2 জায়গায় মিটিং স্থির করা ছিল। আমাদের জেলায় তো 15টা ব্লক, আমরা 12টা ব্লক নিয়ে আমরা কালকে মালদা জেলায় মিটিং করেছি, মানে মালদা থানাওয়ালা মঞ্চে করেছি, মালদা
সানাউল্লাহ মঞ্চে, আর আজকে হচ্ছে কালিয়াচকের নজরুল ভবনে কালিয়াচকের 3টে ব্লককে নিয়ে। এইখানে এটা ছিল আমাদের 22শে আগস্টের প্রস্তুতি মিটিং। আর দ্বিতীয়ত ছিল 9ই জুলাই এআইটিউসির ডাকে সারা ভারত ধর্মঘট আছে। আমাদের পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নও কিন্তু এআইটিউসির অনুমোদিত, তাই আমরা তো সেই সংগঠনেরই অন্তর্গত। তাই আমরা আমাদের জেলাতেও সেই সাধারণ ধর্মঘটে সামিল হতে চাই। সেই সামিল হওয়ার জন্যই আমরা আজকে সেই প্রস্তুতি মিটিং আমাদের। আগামীকাল বলতে 1 তারিখে আমাদের মালদা জেলার সমস্ত বিএমওইচকে ডেপুটেশন দেওয়ার কথা। আমাদের মাসের পর মাস ইনসেন্টিভ ভাতা বকেয়া থাকে, এমনকি আরও অন্যান্য কাজের টাকা আমাদের হয়তো 1 বছরেও বকেয়া রেখে দেয়, তার বেশিও রেখে দেয়, বহু টাকার আমরা হিসাবই পাই না। সেই সমস্ত আমাদের দাবি দাওয়া নিয়ে আগামীকাল আমাদের মালদা জেলার সমস্ত বিএমওইচ ডেপুটেশন। দর্শক শুনলেন আশা কর্মীদের মালদা জেলার যিনি সম্পাদিকা এবং পশ্চিমবঙ্গ রাজ্যের আশা ইউনিয়নের সম্পাদিকা, দুজনের কাছ থেকে শুনলেন। এবং ইনাকে সামনে দেখছেন, ইনি কিন্তু এআইইউটিসির একজন সম্পাদক। তিনজনের বক্তব্যের মূল্যে একটাই জিনিস পাওয়া যাচ্ছে, আপনারা জানেন কিনা বা হয়তো অনেকেই জেনে হবেন, ইনাদের বেতন বা ইনাদের স্যালারি বা ইনাদের নিম্নতম বেতন বর্তমানে ভাতা হিসাবে ইনাদের দিচ্ছে 5,250 টাকা। এই 5,250 টাকাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে সারা রাজ্যের আশাকর্মী প্রায় 80,000 আশাকর্মী নিয়োগ করা হয়েছে। প্রত্যেকেরই একই অবস্থা। পশ্চিমবাংলার যতগুলো আশাকর্মী তাদের বেতন 5,250 টাকা। ইনাদের দাবি হচ্ছে যে আমাদেরকে ন্যূনতম বেতন 15,000 টাকা দিতে হবে। এইরকমই দাবি বা একগুচ্ছ দাবি নিয়ে আজকের মিটিং এবং আজকের ইনাদের সমাবেশ বা আজকে ইনাদের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা। যে যেখান থেকে দেখছেন দর্শক, আমি একটাই অনুরোধ করব আপনাদের প্রত্যেককেই, যারা এই ভিডিওটা দেখছেন, ইনারা যারা পশ্চিমবঙ্গ রাজ্যের আশাকর্মী, ওনারা কিন্তু একমাত্রই উপকৃত হবে আপনাদেরই এই ছোট্ট ছোট্ট শেয়ারের মাধ্যমে। এবং ফলো করে পাশে থাকবেন আপনারা অবশ্যই, যাতে এই ভিডিওটা সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে যেন পৌঁছে যায়, যাতে বুঝতে পারে যে এই আশাকর্মীরাকে 24 ঘন্টা কিন্তু কাজ করান আমাদের পশ্চিমবাংলার এই স্বাস্থ্য দপ্তর। ক্ষোভটা তাদের এমনি এমনি হয়ে যায় না, ক্ষোভটা একমাত্র যেখানে যাওয়ার কথা বা যেখানে তাদের ডিউটি করার কথা সেখানে তো করবেই, কিন্তু এর বাইরেও যেখানে সেখানে এদেরকে ডিউটি দিয়ে দেওয়া হয়। ক্ষোভটা একমাত্র এই কারণেই ইনাদের, এবং আন্দোলন একমাত্র প্রতিবাদ সোশ্যাল মিডিয়া। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ। আমি আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।